আর আখিরাতের প্রতি তার এত ভালোবাসা ছিল, এত আগ্রহ ছিল। তিনি জমিদারের সন্তান ছিলেন, ধন সম্পদ টাকা পয়সার কোনো কিছুই ছিল না। ইবাদত বন্দেগীতে সব সময় লিপ্ত থাকতেন। তার পিতা সুফি মুফতি রকিবউদ্দিন আল ফারুকি রহমাতুল্লাহ আলাই তাকে সম্ভ্রান্ত এক পরিবারের মধ্যে যখন বিবাহ দিয়ে দিলেন, চিন্তা করলেন যেহেতু দুনিয়ার প্রতি আগ্রহ নাই, একটা বিবাহ শাদী করে দেওয়ার পরে হয়তো তার প্রতি একটু আগ্রহ উদ্দীপনা আসবে। এই জন্যে মুরব্বীরা তিনার বাবা সুফি মুফতি রকিবউদ্দিন আল ফারুকি রহমাতুল্লাহ আলাই তাকে সম্ভ্রান্ত মুসলিম একটি পরিবারে তাকে বিবাহের ব্যবস্থা করে দিলেন। কিন্তু এতেও কাজ হলো না। সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির কাছে দুনিয়া সংসার ইত্যাদি কোনো কিছুই তার কাছে ভালো লাগে না। তার দিলের মধ্যে এক তামান্না, এক ইচ্ছা, আকাঙ্ক্ষা, সেটা হলো কি আখিরাতের প্রতি আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা, পরকালের প্রতি টান। এই জন্য সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাই তার জমিদারি সমস্ত ধন সম্পদ ওগুলা ছেড়ে আল্লাহকে পাওয়ার জন্যে কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে আরবি, উর্দু, ফার্সি, শরীয়তের জাগতিক বিদ্যা অর্জন করার পরে শুধু তাই নয়, এই সমস্ত শরীয়তের বিধান অর্জন করার পরে তিনি ইলমে তাসাউফ অর্থাৎ ইলমে বাতিন, মারিফতের জ্ঞান অর্জন করার জন্যে 20 থেকে 22 জন কামেল ওলি আল্লাহর দরবারে গিয়েছেন। তাদের মধ্য থেকে কামেলিয়াত প্রাপ্ত 8 জন খিলাফত, 8 জনের খিলাফত তিনি লাভ করেছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে যেই 3টা গুণের কথা বললেন, সেই 3টা গুণ, সেই 3টা আলামত জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির মধ্যে পরিপূর্ণভাবে বিদ্যমান রয়েছে। 1 নম্বর গুণ হলো আখিরাতের প্রতি টান, আখিরাতের প্রতি আকর্ষণ। সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মানুষদেরকে দেখিয়ে গেছেন কিভাবে জুহুদ, কিভাবে আখিরাতের প্রতি আমল করতে হয়, আখিরাতকে কিভাবে মুহাব্বত করতে হয়। এটা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে সুন্দরভাবে দুনিয়ার মানুষদেরকে শিখিয়ে গিয়েছেন। 2 নম্বর আলামত হলো দুনিয়া বিমুখতা। দুনিয়া বিমুখতা যারা অর্জন করতে পারবে তারা দুনিয়ার মধ্যে